হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেছে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের নিয়ম অনুযায়ী আব্দুর রহমান ইবনে আউফের সঙ্গে মদিনার একজন সাহাবী, যত সম্ভব সাইদ ইবনে রাবিয়া হবে, ওনার সঙ্গে মহব্বত এবং ভ্রাতৃত্ব করে দিয়ে দিলেন, ভাইয়ের বন্ধনে আবদ্ধ করলেন। ওই সাহাবী ছিল মদিনার মধ্যে সবচেয়ে বড় লোক, যত ধনী সাহাবী ছিল তার মধ্যে উনি একজন। ডাক দিয়া বললেন, ও সাহাবী, হিজরত করে চলে আসছে আব্দুর রহমান ইবনে আউফ, আজ থেকে তোমার ভাই। সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি যেহেতু তার সঙ্গে আমার ভ্রাতৃত্ব করে দিয়েছেন, ও পয়গম্বর, আমার নিজের ভাই যেই পরিমাণ আমার কাছে সম্মানিত আপন, আমার এই দিনী ভাইটাও সেই রকম আমার কাছে আপন। কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহ পাক আমাকে যেতুগুলি সম্পদ দান করেছে, আপনি জানেন মদিনার মধ্যে যত বড় লোক আছে তার মধ্যে আমি একজন। আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, আমার যত সম্পদ আছে তার অর্ধেক সম্পদ আমি এই দিনী ভাইকে আমি দান করে দিতে চাই। কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, আব্দুর রহমান ইবনে আউফ, তুমি আমার দিনী ভাই, আমার দুইজন স্ত্রী আছে, তুমি দেখো যে স্ত্রী তোমার কাছে ভালো লাগে সেটাই আমি তোমাকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। দেখো যে বউ তোমার ভালো লাগে, যে স্ত্রী তোমার ভালো লাগে, আমি তালাক দিয়ে দিব, ইদ্যত শেষ হয়ে গেলে তুমি তাকে বিবাহ করে নিয়ে নেবে। কি পরিমাণ স্যাক্রিফাইস দেখেন, দিনী ভাইয়ের জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস তারা করেছে, কি পরিমাণ ছাড় দিয়েছে। অর্ধেক সম্পদ ভাইয়ের জন্য দিয়ে দিচ্ছে, নিজের স্ত্রী পর্যন্ত যা বা যেটাকে ভালো লাগে সেটাকে দিয়ে দিচ্ছে। কি একটা চমৎকার কথা বললেন। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শোনার পর তিনি বললেন, ভাই, আপনি যা বলেছেন আমার মনটা ভরে গেছে, আপনি যা বলেছেন আমার অন্তরটা ঠান্ডা হয়েছে। আমি তোমার সম্পদও চাই না, তোমার স্ত্রীকেও আমি চাই না। সুবহানাল্লাহ। سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, হায়াতকে দীর্ঘায়িত করে, শরীরকে সুস্থ সবল রেখে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে দ্রুত আসার জন্য কবুল করেছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া তান দিল থেকে জবান খুলে ভক্তি সহকারে মহব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে বিভিন্ন দিবস প্রত্যেকটা প্রায় মাসের মধ্যে থেকে থাকে। তো এখন আমাদের সামনে যে মাস চলছে বা শুরু হয়েছে, মে মাস, 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে আমরা সকলেই জানি। তো এই আন্তর্জাতিক শ্রমিক দিবস যেটি সমস্ত শ্রমিকদের একটাই স্লোগান, দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। শ্রমিকরা তাদের পারিশ্রমিকের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয়েছে। শ্রমিক তাদের মর্যাদা কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগেই তিনি বলে গিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম কতটা শান্তির ধর্ম। শ্রমিক তার অধিকার আদায়ের জন্য আন্দোলন করা লাগবে কেন? শ্রমিক তার অধিকার পাবে, শ্রমিক তার শ্রমের মর্যাদা পাবে, এর জন্য তো আন্দোলনের কোনো দরকার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়
শ্রমিকের অধিকার সম্পর্কে কথা বলেছেন, ইসলাম শ্রমের ব্যাপারে কথা বলেছেন, শ্রমিকের শ্রমের ব্যাপারে কথা বলেছেন। এই জন্য ইসলাম এমন একটি ধর্ম যাকে বলা হয় শান্তির ধর্ম। তাই আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হচ্ছে ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত শ্রমিকের যে অধিকার যেটা দেওয়ার প্রয়োজন, শুধু একটা দিন আমরা দিবস পালন করি, কিন্তু মালিকরা এখনো পর্যন্ত শ্রমিকদের যে হক আদায় করার দরকার, যেভাবে শ্রমিকের হক দেওয়া দরকার, মালিকরা অনেকটাই কার্পণ্য করছে। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। সবাই জোরে বলেন আমিন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই কথাটা বলেছেন যে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষগুলোকে ভাগ ভাগ করে দিয়েছে। কেউ টাকাওয়ালা থাকবে, কেউ গরিব থাকবে। যারা গরিব থাকবে বড়লোকদের কাছে গিয়ে তারা কাজ করবে, আর বড়লোকরা গরিবদের থেকে কাজ করে নিয়ে তাদের পারিশ্রম দিয়ে দিবে। দুনিয়ার মধ্যে সবাই যদি বড়লোক থাকতো, কোটিপতি থাকতো, তাহলে মানুষ চলতে পারত। কারণ সবাই বড়লোক, আপনি কোটিপতি, আমি কোটিপতি, সে কোটিপতি, তো কাজ করবে কি? কেউ কারো কাজ করতে চাবে না, সবার তো কারো কোনো সমস্যা নেই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর এই নিজামকে ঠিক রাখার জন্য কাউকে বড়লোক বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সিস্টেম অত্যন্ত সুন্দর। জোরে কন্যা সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। এই পার্থিব জীবনে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মধ্যে রিজিককে বন্টন করে দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পার্থিব জীবনে এই দুনিয়ার মধ্যে রিজিককে আমি আল্লাহ তাআলা একে অপরের মাঝে বন্টন করে দিয়েছি। একজনের মাধ্যমে আর একজন রিজিক পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, একজনকে আমি আল্লাহ তাআলা মর্যাদার দিক দিয়ে উন্নত রেখেছি, আর একজনকে মর্যাদার দিক থেকে আমি আল্লাহ তাআলা নিম্ন বানিয়েছি। একজনকে আমি আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক বানাইছি, আর একজনকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা গরিব বানিয়েছি। বলে কেন? যাতে করে একজন আর একজনের মোকাবেক্ষী হয়। গরিবের দরকার হবে টাকার, তাই তাকে শ্রম দিতে হবে। আবার বড় লোকদের দরকার হবে কাজের, এই জন্য তাদের কাজের লোকেরও প্রয়োজন হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। একে অপরের মুহতাজ হবে, প্রত্যেকে প্রত্যেকের দিকে মোকাবেক্ষী হবে। একজনের টাকার দরকার হবে, আর একজনের কাজের দরকার হবে। যার টাকার দরকার হবে সে কাজ করবে, আর যার কাজের দরকার হবে সে টাকা দিবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই পৃথিবীর এই নিজামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে দিয়েছেন। প্রত্যেক মানুষের মুহতাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই জন্য পৃথিবীর নিজামকে সুন্দর রাখার জন্য প্রত্যেকে যেন প্রত্যেকের প্রয়োজন হয়, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মর্যাদার দিক থেকে মানুষদেরকে ভিন্নতা দান করেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ বলেন তো সবচাইতে হালাল রিজিক কোনটা? পয়গম্বর বলেন, সবচাইতে হালাল রিজিক হলো মানুষ পরিশ্রম করে যেই রিজিক অন্বেষণ করে, যেই রিজিক মানুষ এরকমভাবে পায়, এটা হলো সবচাইতে হালাল রিজিক। কন্যা সুবহানাল্লাহ। মানুষ কষ্টের মাধ্যমে যেই জীবিকা অর্জন করে, কষ্ট করে, এই যে রিক্সাওয়ালারা রিক্সা চালায়, ভ্যানওয়ালারা ভ্যান চালায়, যারা কুলি মাথার মধ্যে এরকম ভাবে বোঝা নিয়ে টানাটানি করে, এক জায়গার মালামাল আর এক জায়গার মধ্যে নিয়ে যায়, শরীর থেকে ঘাম ঝরে যায়,
এই যে কষ্ট করে করে তারা যে শ্রম দিচ্ছে, বলে এই শ্রমের মাধ্যমে তারা যে টাকা পাইতেছে, বলে এটা হলো সবচাইতে উত্তম হালাল রিজিক। কন্যা সুবহানাল্লাহ, সবচাইতে হালাল হলো এটা। পয়গম্বরে আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ। যেই সমস্ত আল্লাহ পাকের বান্দারা কষ্ট উপার্জন করে করে টাকা ইনকাম করে শ্রম দেয়, আল কাসিব, যারা কসব করে, কষ্ট করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, গার্মেন্টসে চাকরি করে, এই সমস্ত ব্যক্তি যারা, বলে এরা হচ্ছে হাবিবুল্লাহ, এটা হলো আল্লাহ পাকের বন্ধু। আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য গরিব যদি হয়, অসহায় যদি হয়, দারিদ্র যদি হয়, এই জন্য মন খারাপের কিছু নেই। আপনি শ্রম দিচ্ছেন, চুরি করতেছেন না তো, রিক্সা চালাইছে তো কি হয়েছে, ভ্যান চালিয়েছে তো কি হয়েছে, অন্যের বাড়িতে কাজ করে তো কি হয়েছে, চুরি তো আর করে নাই, ডাকাতি তো আর করে নাই, কলমের খোসায় কোটি কোটি টাকা তো আর আত্মসাৎ করে নাই। আজকে যারা অনেক কোটিপতি, লাখপতি, এরকম সম্মানিত চেয়ারের মধ্যে বসে থাকে, কি হয়েছে আমরা দেখেছি বিগত সময়। এখনো যে হচ্ছে না তার কোনো ডকুমেন্ট নেই, তার কোনো কথা নাই, প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। কলমের খোসায় খোসায় কত টাকা আত্মসাৎ হচ্ছে, চুরি করা হচ্ছে, কত কিছু করা হচ্ছে। বলে এইগুলির চাইতে রিক্সা চালানো, ভ্যান চালানো, বলে এটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি এবং মূল্যবান। আল্লাহ রসুল বলেন হাবিবুল্লাহ, এরা হলো আল্লাহ পাকের বন্ধু। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কাজ করা, শ্রম দেওয়া, কাজ করা, এটা অত্যন্ত একটা প্রশংসামূলক কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনার মধ্যে চলে গেলেন, মদিনার মধ্যে যাওয়ার পর যেই সমস্ত সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে যাইত, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যেই আনসার সাহাবীরা থাকতো তাদের সঙ্গে মহব্বত আর ভ্রাতৃত্ব তৈরি করে দিয়ে দিত। যেই সমস্ত মুহাজির সাহাবা ইকরাম হিজরত করে নিজের সন্তানকে ফেলে দিয়ে চলে গিয়েছে, স্ত্রীর মহব্বতকে কোরবানি করে মদিনার মধ্যে চলে গেল, মা বাবার মহব্বতকে কোরবান করে দিয়ে শুধুমাত্র ইসলামের জন্য হিজরত করে মদিনার মধ্যে চলে গেল। মদিনার মধ্যে তাদের কোনো কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা পয়সা কোনো কিছুই নাই, স্বামী নাই, স্ত্রী নাই, সন্তান নাই, মা বাবা কোনো কিছুই নাই। শুধুমাত্র একটাই তাদের আশা, ইসলাম মতো জীবন যাপন করবে। এই জন্য মক্কা থেকে হিজরত করে আল্লাহর বান্দারা মদিনার মধ্যে চলে গেল। এখন তারা অনেক নিঃস্ব, কোনো কিছুই নাই, আপনজন নাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মদিনার সাহাবা ইকরাম ছিলেন তাদেরকে বলা হয় আনসার, তারা সাহায্য করত। মুহাজির এবং আনসারদের মাঝে আমার পয়গম্বর ভ্রাতৃত্ব করে দিয়েছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, ও সাহাবা ইকরাম, ইসলামের জন্য, শুধুমাত্র দ্বীনের জন্য এরা তোমাদের এই ভূখণ্ডে এসেছে, মদিনার মধ্যে এসেছে। খবরদার খারাপ ব্যবহার যেন না হয়, এদেরকে সাহায্য করো, এদের পাশে দাঁড়াও। আল্লাহ পাক বিনিময় তোমাদেরকে অনেক মর্যাদা দান করে দিয়ে দিবে। আনসার সাহাবা ইকরামও তাই। নিজের রক্তের ভাইকে তারা যে পরিমাণ না সম্মান করত, নিজের রক্তের ভাইকে তারা যে পরিমাণ না শ্রদ্ধা করত, এই ইসলামের ভাই, দ্বীনী ভাইকে তারা এর চাইতে কম মর্যাদা সম্মান দিত না। এমনকি মানুষ রক্তের বংশীয় ভাই একজন মারা গেলে আরেক ভাইয়ের সম্পদ যেমন পাইত, এই দ্বীনী ভাই যে রাসূল যার সঙ্গে ভ্রাতৃত্ব করে দিয়েছেন, যার সঙ্গে, সে এরকম ভাবে মারা গেলে এরকম ভাবে তার অংশ পাইত। পরবর্তীতে যদিও এটা মানসুখ হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভ্রাতৃত্ব করে দিয়েছিল, এত সম্মান, এত মর্যাদা, এত মহব্বত তাদের একে অপরের মাঝে ছিল। তো একজন সাহাবী ছিলেন যার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। উনি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে গেলেন।